আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমপ্লিটিং সেন্টেন্সের মাত্র 2 মিনিটের এই ক্লাসে এমন একটা রুলস নিয়ে কথা বলবো যে রুলসটা খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা পরীক্ষায় আসে কিন্তু আমরা ভুল করে থাকি। সো আজ থেকে আর ভুল করা যাবে না এবং খুবই সহজভাবে শেখাবো। আপনারা একটু ক্লাসটা শেয়ার করে দিবেন, আপনার টাইমলাইন শেয়ার করে রাখবেন যাতে আপনি পরবর্তী সময় আবার দেখতে পারেন। একটু খেয়াল করেন, টু এর পরে যখন আপনি অ্যাডজেক্টিভ দেখবেন দেন আপনি টু নিয়ে ভার্বের বেস ফর্মটা ইউজ করবেন এবং মাথায় রাখতে হবে এই স্ট্রাকচারটা কিন্তু নেগেটিভ অর্থ দেয়। এটাই আমাদের মাথায় থাকে না। টু এর পরে অ্যাডজেক্টিভ দেন টু এর পরে ভার্বের বেস ফর্ম এবং এই স্ট্রাকচারটা কি নেগেটিভ অর্থ দিবে। আপনি খাতায় লিখে রাখেন, তাহলে আপনার পরীক্ষাতে বেশি মনে থাকবে। দ্য ম্যান ইজ টু ওল্ড, দেন আপনাকে শূন্যস্থান দেওয়া হলো বা আপনি বাক্য গঠন করতে চাচ্ছেন, কিভাবে করবেন? দ্য ম্যান ইজ টু ওল্ড, মানুষটা হচ্ছে এতই, টু মানে হচ্ছে এতই অর্থ দেয়। দা মানুষটা হচ্ছে এতই যদি উইক থাকতো তাহলে আমি দুর্বল বলতাম, যেহেতু ওল্ড তার মানে হচ্ছে বৃদ্ধ। মানুষটা এতই বৃদ্ধ, তার মানে কি বৃদ্ধ হওয়ার কারণে কিছুই একটা করতে পারবে না। সো এটাকে আমরা বলবো টু এর পরে ভার্বের বেস ফর্ম। টু ওয়াক, তিনি হাঁটতে পারতেছেন না। মানুষটা বৃদ্ধ এই জন্য হাঁটতে পারতেছেন না। মানুষটা বৃদ্ধ এই জন্য টু ইট, খেতে পারতেছেন না। টু এর পরে যে কোনো একটা ভার্ব দিলেই কিন্তু আমার সুন্দর করে একটা বাক্য হয়ে যাচ্ছে। ইউ আর টু উইক, তুমি এতই দুর্বল যে, দুর্বল হওয়ার কারণে নিশ্চয় কিছু একটা করতে পারবো না। তো টু ক্যারি দ্য বক্স, বক্সটা বহন করতে পারতেছেন না। টু ওয়াক, হাঁটতে পারতেছেন না। টু ইট, খেতে পারতেছেন না। এরকম জাস্ট টু এর পরে ভার্বের বেস ফর্ম দিলে কিন্তু একটা নেগেটিভ অর্থের একটা সেন্টেন্স আমার হয়ে যাচ্ছে। সো খুবই সিম্পল, আমাকে মাথায় রাখতে হবে টু এর পরে অ্যাডজেক্টিভ দেন টু এর পরে ভার্বের বেস ফর্ম। এটা একদম সুন্দর করে খাতা লিখে রাখেন। রুলসটা গুরুত্বপূর্ণ হওয়াতে একটাই রুলসের ক্লাস নিলাম যাতে আপনার বেশি মনে থাকে এবং সবাইকে শেয়ার করে দিবেন। এবং আপনারা যারা জানুয়ারি মাসের আমার কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, আমার জানুয়ারি ঠিক 1 তারিখ থেকে ক্লাস হবে একদম সহজভাবে। প্রতি বৃহস্পতি শুক্র শনি রাত 9টায় লাইভ ক্লাস নিব। যারা ভর্তি হতে চাচ্ছেন, বেসিক গ্রামারটা সবচেয়ে সহজভাবে শিখতে চাচ্ছেন, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন। আমি আপনাকে ডিটেলস বলে দিচ্ছি কিভাবে ক্লাস করতে হবে, কিভাবে কি করবেন। অ্যান্ড আপনারা যারা আমাকে নতুনভাবে দেখতেছেন, আমি হচ্ছি ইফতেখার আহমেদ খালেদ। আমি পড়াশোনা করতেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যদি ক্লাসটি ভালো লেগে থাকে আপনি আপনার টাইমলাইন শেয়ার করে রাখেন যাতে অন্যরা দেখতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।